মুফতিল মুকাল্লিদি ইনদা নাকলি ফাতওয়াল ইমাম। আমরা জানলাম যে মুফতি যিনি হাকিকি মুফতি নন, যিনি মুজতাহিদ ইমামের ফতোয়া উদ্ধৃত করেন অর্থাৎ নাকিলে মুফতি, তিনি তার জন্য তার ক্ষেত্রে দলিল জানাটা জরুরি নয়। কিন্তু তার জন্য তাহলে কি শর্ত রয়েছে সে বিষয়ে আলোচনা করা হচ্ছে। বলা হচ্ছে ওয়ালাকিন হিনামা ইয়াহকিল মুফতি গায়রুল মুজতাহিদি কাওলান লিইমামিহি ফাইন্নাহু লাইসা নাকলান আশওয়াইয়ান। নাকেলে মুফতির জন্য, কোনো মাযহাবের মুফতির জন্য তার ইমামের বক্তব্য যখন তিনি নকল করবেন তখন দলিল জানাটা যদিও নাকি জরুরি নয়, তার মানে আবার এও নয় যে তিনি নাকলান আশওয়াইয়ান করে দিবেন, অর্থাৎ কোনো দলিল প্রমাণ ছাড়া সরসরিভাবে তিনি শুধু নকল করতে থাকবেন। আবু হানিফা এটা বলছে, আবু হানিফা ওইটা বলছে, কোনো দলিল ছাড়া। এরকম ওয়াইন্নামা ইয়াহতাজু ইলা ইলমিন ওয়া ফিতনাতিন ওয়া মালাকাতিন ফিকহিয়াতিন লা ইউমকিনু আন তাস্তাকিমাল ফাতওয়া বিদুনিহা। বরং এর জন্য, এই যে নাকলে ফতোয়া করছে, এর জন্য এলেমের দরকার আছে। এলেম হচ্ছে কি একটা আপেক্ষিক জিনিস। আগে বলা হচ্ছে যে মুফতি, নাকেলে মুফতির জন্য এলেম দরকার নাই, এখন আবার বলা হচ্ছে এলেম দরকার হচ্ছে। তাআরুজ আছে, তাআরুজ, এলেম তো আপেক্ষিক জিনিস। যেমনটা উদাহরণ দিলাম, আমরা জানি যে জ্বর হলে নাপা ট্যাবলেটটা উপযোগী, এটাও তো একটা এলেম। তাহলে এই দৃষ্টিকোণ থেকে এতটুকু ডাক্তারি এলেম আমার কাছে আছে কি না? আছে। আবার একজন ডাক্তার তিনি একজন রোগীকে বলে দিচ্ছেন যে আপনি নাপা খাবেন, তিনিও বলছেন। আমার বলা আর তার বলা, দুইজনের বলা কি সমান? তিনি যা বুঝে, তার সামনে যে চিত্র আছে ওই চিত্র সামনে রেখে যখন তিনি বলছেন, তো তার ওই বলাটা আর আমার অবস্থান থেকে শুধু ডাক্তাররা নাপা দেয় এটা দেখতে দেখতে শুনতে শুনতে আমিও জেনে গেছি যে নাপার ট্যাবলেটটা জ্বরের জন্য একটা উপযোগী। কিন্তু কেন? ইল্লত জানি, দলিল জানি, জানি না। তো আমিও জানি নাপা খেলে জ্বর ভালো হয়, উপকার হয় আল্লাহ চাইলে, ওই ডাক্তারও জানেন। দুইজনের এলেম কি সমান? আপেক্ষিকভাবে বলতে গেলে আমার কোনো এলেমই নাই এ বিষয়ে। আবার আরেক দিক থেকে এলেম আমার আছে একেবারে সামান্য। তো ডাক্তারের বিবেচনায় আমার কি নাই? এলেমেই নাই, তাই না? আবার একজন ডাক্তার, যিনি সাধারণ ডাক্তার, ওষুধ দিচ্ছেন, আর আরেকজন যদি নাপা ট্যাবলেট আবিষ্কার করেন যে জ্বরের জন্য নাপা ট্যাবলেট কেন ভালো হবে, এর ভিতরে কী কী উপাদান দেওয়া হয়েছে, কী কী উপাদান দিতে হবে, এই যে যারা কি বলে এটাকে ওষুধ বিজ্ঞানী, ডাক্তারদের ভিতরে তো বিভিন্ন ক্যাটাগরি আছে, কেউ আছে ওষুধ বিজ্ঞানী, তারা ওষুধ আবিষ্কার করেন। আবিষ্কার করার পরে সাধারণ ডাক্তাররা সেটা সাজেস্ট করেন রোগীদেরকে। তো ওই ডাক্তার যে গবেষণা করে, টেস্ট করে, ল্যাবরেটরিতে টেস্ট করে, দীর্ঘদিন গবেষণা পর্যালোচনা করে একটা নাপা ট্যাবলেট আবিষ্কার করলেন, তার এলেম, আর যে ওই আবিষ্কার দেখে সে গবেষণার উপর ভিত্তি করে নাপা ট্যাবলেট সাজেস্ট করে দিচ্ছেন, তার এলেম, দুজনের এলেম কি সমান? তাহলে এখানে তিনজনের এলেম দেখালাম। আমারও এলেম আছে নাপা খাইলে জ্বরের জন্য উপকার, সাধারণ ডাক্তারও জানে, আবার ওই আবিষ্কারক ডাক্তারও জানে। তিনজনের এলেম কি না? সমান না। একজনের বিবেচনায় আরেকজনেরটা এলেমই না, কিন্তু অন্য বিবেচনায় সবারটাই এলেম। তো সেরকম বিষয়টা এরকমই। নাকেলে মুফতির জন্য দলিল জানা দরকার নাই, কিন্তু আবার তার ভিতরে কিছু বিষয়, কিছু জিনিস জানার দরকার। সেটা একটা মালাকায়ে ফিকহিয়া, আর সেটা অর্জিত হবে বেশ কিছু বিষয় যদি তার ভিতরে পাওয়া যায়। আল আমরুল আউয়াল লা বুদ্দা মিন তানকিহি মাযহাবিল মুজতাহিদ ওয়া তাআক্কুদি মিন সিহহাতি নিসবাতিহি ইলাইহি। যে মুজতাহিদ ইমামের মাযহাব তানকিহ করা, অর্থাৎ তানকিহ মানে কি? পরিমার্জন করা, এবং
ইমামের দিকে এই কওলের নিসবত বিশুদ্ধ হওয়ার উপর নিশ্চিত হওয়া জরুরি। বুঝে আসছে কথা? বলে দিল যে এটা আবু হানিফার মাযহাব, আর আপনিও চালিয়ে দিলেন না। আপনাকে নিশ্চিত হতে হবে যে আসলে এটা ওই ইমামের বক্তব্য কি না। কেন? ফাকাদ ইউজাতু আগলাতুন ফিন নাকলি আনহু, কেননা অনেক সময় তাদের থেকে নকল করার ক্ষেত্রে ভুল হয়। ওয়াযাকারা ইবনু আবিদিন রাহিমাহুল্লাহু তাআলা ইদ্দাত আমসিলা লিমিসলি হাযিহিল আগলাতি, এ ধরনের ভুলের অনেকগুলো উদাহরণ ইমাম ইবনু আবিদিন শামী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তার ভিতরে একটা হচ্ছে, ইবনু আবিদিন শামী বলেন, ওয়াকাদ ইয়াত্তাফিকু নাকলু কাউলিন ফি নাহফি 20 কিতাবান মিন কিতাবিল মুতাআখিরিন ওয়া ইয়াকুনুল কাউলু খাতাআন আখতাআ বিহি আউয়ালু ওয়াদি'in লাহু। ইবনু আবিদিন শামী বলতেছেন অনেক সময় এমন হয়ে যায় যে মুতাআখিরিনদের কিতাবের মধ্যে 20টি কিতাবে একটা কথা নকল করা হয়েছে, ওই কথাটা ভুল। যে বলা হচ্ছে এটা আবু হানিফার মাযহাব, একে একে 20টা কিতাবে চলে আসছে, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, কিন্তু এই কথাটা ভুল। ভুলটা কে করেছেন? আখতাআ বিহি আউয়ালু ওয়াদি'in লাহু, প্রথম একটা কিতাবে একজনে ভুল করেছে যে এটা আবু হানিফার মাযহাব বা এই মাসালাটা আবু হানিফার ক্ষেত্রে বা তার মতে এরকম, এই একজন উল্লেখ করেছেন। এরপরে যারা এসেছেন সবাই তার রেফারেন্সে বা তার থেকে দেখে দেখে একজন থেকে আরেকজন করতে করতে এরকম 20 কিতাবে ভুল মাসলা নকল হয়ে আসছে। ফায়াতি মান বাদাহু ওয়া ইয়ানকুলুহু আনহু, পরবর্তী ওলারা এইভাবে নকল করেছেন। ওয়াহাকাযা ইয়ানকুলু বাযুহুম আন বাযিন, একজন থেকে আরেকজন নকল করেছেন। ইবনু আবিদিন শামী এর অনেকগুলো উদাহরণ দিয়েছেন। আচ্ছা, তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে সিরাজুল ওয়াহাজ আল জাওহারা শরহিল কুদুরিতে এসেছে, আন্নাল মুফতা বিহি সিহাতুল ইস্তিজার আলা তিলাওয়াতিল কোরআন। বলা হয়েছে সিরাজুল ওয়াহাজে এবং আল জাওহারাতে যে মুফতা বিহি কল হচ্ছে তিলাওয়াতুল কোরআনের বিনিময় গ্রহণ করা যাবে। তিলাওয়াতুল কোরআনের বিনিময় গ্রহণ করা যাবে মানে আপনি কোরআন তিলাওয়াত করলেন এবং এর বিনিময় গ্রহণ করলেন, এটা কি জায়েজ হবে? হ্যাঁ, কয় হ্যাঁ। এই যতক্ষণ আপনি বসে বসে ঘুমাচ্ছেন, উদাহরণ কিসের দেওয়া হচ্ছে? ভুল নকলের। তো একটা এই মাসলাটা নকল করা হয়েছে, এটা ভুল। যে কি? আল জাওহারার ভিতরে এবং সিরাজুল ওয়াহাজে যে তিলাওয়াতুল কোরআনের বিনিময় গ্রহণ করা যাবে। তাহলে যারা বর্তমানে মাহফিলে যায় কেরাত পড়বে, পরে কি করবে? এর বিনিময় গ্রহণ করবে। অথবা খতম পড়লো, খতম পড়ে খতমের বিনিময় তিলাওয়াতুল কোরআনের বিনিময় গ্রহণ করলো, তাহলে তো তারাবিন মাসালা নিয়ে কোনো সমস্যাই থাকতো না। তারাবিন নামাজ পড়াই তো তিলাওয়াতুল কোরআনের বিনিময় গ্রহণ করা হতো। তো বলা হচ্ছে যে এটা মুফতাবিহি কওল, ফতোয়ার যে কওলের উপর। ওয়া নাকালা যালিকা কাসীরুম মিম্মান জাউ বা'দাহুম মা আন্না যালিকা খাতাউন, এবং এটা পরবর্তীতে যারা এসেছেন সবাই নকল করেছেন অথচ এটা ভুল। ফাইনাল মুফতাবিহি হুয়া সিহাতুল ইস্তিজারি আলা তালিমিল কোরআন, বরং এখানে মুফতাবিহি কথা হচ্ছে কিসের? এই কারি সাহেব বসেন। মুফতাবিহি কথা হচ্ছে কিসের? তালিমুল কোরআনের উপর বিনিময় গ্রহণ করা যাবে, তিলাওয়াতুল কোরআনের উপর বিনিময় গ্রহণ করা যাবে না। মানে কোরআন তেলাওয়াত করে সেটার বিনিময় গ্রহণ করা যাবে এটা না, বরং কি কোরআন শিক্ষা দিয়ে, শিক্ষা দেওয়া আর তেলাওয়াত করা দুটো তো এক জিনিস না। কোরআন শিক্ষা দিল, তো কোরআন শিখিয়ে ওটার বিনিময় গ্রহণ করা যাবে, এটা হচ্ছে মুফতাবিহি কওল। কিন্তু এটার জায়গায় ভুল করে লাগাইয়া দিছে কি? তিলাওয়াতুল কোরআনের উপর বিনিময় গ্রহণ করা যাবে। ফাইন্না ফাতওয়াল জাওয়াজ মাবনিয়ুন আলা দারুরা ফি তালিমি ওয়াল ইমামাতি ওয়াল আযানি ওয়া লা ইয়াতাআদ্দা ইলা মা লা যারুরাতা ফিহি, কেননা তালিমুল কোরআনের উপর বিনিময় গ্রহণ করা যে জায়েজ হবে, এই ফতোয়ার ভিত্তি কি?
এই ফতোয়ার ভিত্তি হচ্ছে জরুরত। এটার ভিত্তি কি? জরুরত। যদি মানুষ কোরআন না শিখায় তাহলে সমস্যা দেখা দিবে, পৃথিবীর মানুষ আর কোরআন শিখতে পারবে না। এখন যদি বলা হয় যে সবার ফ্রিতে আপনি কোরআন শিখান, তো শিক্ষক পাওয়া যাবে খুঁজে? পাওয়া যাবে 1 ঘন্টা। কারণ কার বর্তমানে এত দিনদারি আছে, কে আছে যে আমার সব কিছু বাদ দিয়া আমি সারাদিন 24 ঘন্টা শুধু কি করব? ফ্রিতে মানুষকে কোরআন শিখাবো। তাহলে আমার সংসার কিভাবে চলবে? আমার খাবার দাবারের ব্যবস্থা কি আসমান থেকে হবে? হ্যাঁ, তাহলে ফ্রিতে আমি না 1 ঘন্টা শিখাইলাম, একজনের শিখাইলাম ফ্রিতে, 10 জনের শিখাইলাম, কিন্তু সারা পৃথিবীর মানুষকে কে শিখাবে? তাহলে কোরআনের শিক্ষাকে চালু রাখার জন্য জরুরত দেখা দিয়েছে এই বিষয়টার। অতএব এটা জায়েজ। ইমামতের ক্ষেত্রে যদি বলা হয় ফ্রিতে ইমামতি করতে হবে, তো কার এমন সময় আছে যে 5 ওয়াক্ত নামাজ? কারণ আজকে আপনি যদি ইমাম না হন, এই ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়তে পারেন, পরের ওয়াক্ত নামাজ আপনার এখন অন্য জায়গায় যেতে হবে, আরেক জায়গায় পড়াবেন। কিন্তু একই মসজিদে যে আপনি নিজেকে আবদ্ধ করে ফেললেন, এর জন্য আপনি বাহিরেও যেতে পারছেন না, কোথাও যেতে পারছেন না। এমনকি দেখা যাবে যে আপনার মা অসুস্থ, তাও আপনি যেতে পারছেন না। কিসের জন্য? যে আপনি ইমামতির দায়িত্ব আছে। আপনি তো চাইলে আপনার এলাকায় যে ওখানেও ইমামতি করতে পারতেন। তো এই যে আপনি নিজেকে আবদ্ধ করছেন, এটা কে করবে? একেবারে বর্তমান যুগে ফ্রিতে করবে? তো এই জন্য এটার জরুরত, আজান জরুরত। তো জরুরতের কারণে এই বিষয়গুলোতে বিনিময় গ্রহণ করা যায়। ওয়ালা ইয়াতাআদ্দা ইলা মা লা যুরুরাতা ফি। তো এই ফতোয়া যেখানে জরুরত নাই এর উপর প্রয়োগ করা যাবে না। জরুরত কোথায় নাই? তেলাওয়াতে কোরআনের উপর বিনিময় গ্রহণ করা। আপনি মাহফিলে এক বক্তা নিচ্ছেন, নিয়ে সে কেরাত টানতেছে, এর বিনিময় সে নিচ্ছে, এটা জরুরত আছে? সে যদি মাহফিলে কোরআন তেলাওয়াত এমনি না করে তো ইসলামের কি ক্ষতি হবে? কোনো ক্ষতি আছে? মাহফিলের ভিতরে কোরআন তেলাওয়াত করা কি এটা কোনো জরুরি জিনিস? কোরআন তেলাওয়াত মানুষ শিখবে, নিজে করবে, ঘরে বসে বসে করবে, ইমামের পিছনে নামাজ পড়বে, ইমাম সাহেব জোরে কেরাত পড়তেছে, ওই থেকে তো কেরাত শুনবে, তাই না? তো টাকা দিয়ে তেলাওয়াত শুনতে হবে কেন? এটা তো জরুরত নাই। তাহলে এই ফতোয়া ওখানে যে লাগবে না। কিন্তু এই ফতোয়া একজন নকল করছে ভুল, এরপরে সবাই কি করতেছে? ভুল নকল করতেছে। এই হচ্ছে একটা উদাহরণ। তো এই জন্য কী করতে হবে? তাহলে বলা হচ্ছে যে আপনার নিশ্চিত হতে হবে। বলা হচ্ছে মুফতাবিহি কৌল এটা। তাহলে ফতোয়াটা কে দিল মুফতাবিহি কৌল এটা আপনাকে ঘেটে দেখতে হবে। তারপরে বাজ্জাজিয়াতে এসেছে আন্না মাযহাব আল হানাফিয়া আদামু কবুলি তাওবাতি সাবির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যালিকা আলা আসাসি মা যাকারাহু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা ফি সারিমিল মাসলুল। বাজ্জাজিয়াতে এসেছে হানাফিয়াদের মাযহাব হচ্ছে সাব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওবা গ্রহণযোগ্য নয়। সাব্বুর রাসূল বুঝেন? আল্লাহ রাসূলকে কেউ যদি গালি দেয়, এরপর যদি তাওবা করে, তাও তাওবা গ্রহণযোগ্য হবে না। তার সরাসরি তার উপর তার মৃত্যুদণ্ড হবে। রাসূলকে গালি দিলে এরপরে তাওবা করলেও তাওবা গ্রহণযোগ্য না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা বলা হচ্ছে এটা নাকি হানাফিয়াদের মাযহাব। কিসের উপর ভিত্তি করে বললেন? যে আস-সারিমুল মাসলুল ইবনে তাইমিয়া এমনটা উল্লেখ করেছেন হানাফিয়াদের মাযহাব নাকি এটা, এবং তার থেকে ইবনুল হুমাম এবং অন্যান্যরা অনুরূপ নকল করেছেন। নাকালা আনহা ইবনুল হুমাম ওয়া গায়রুহু কাযালিক। কিন্তু ওয়ালাকিন্নাল মাযহাব আল মাযকুর ফি কুতুবিল মুতাকাদ্দিমিন মিনাল হানাফিয়্যাতি মিছলা কিতাবিল খারাজ লিআবি ইউসুফ ওয়া শারহ আত-তাহাবি ওয়া নুতাফ লিস-সুগদি হুয়া কবুলু তাওবাতিহি। অথচ মুতাকাদ্দিমিনদের কিতাবে এই ক্ষেত্রে হানাফিয়াদের মাযহাব হচ্ছে যেমন আবু ইউসুফের খারাজ কিতাবে, তারপরে শারহ আত-তাহাবিতে এবং নুতাফে সেখানে এসেছে যে তার তাওবা গ্রহণযোগ্য হবে। সে যদি তাওবা করে সাব্বুর রাসূল, তার তাওবা কি হবে? গ্রহণযোগ্য হবে। ওয়া আম্মা আদামু কবুলি তাওবাতিহি ফাযাকারাহু ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা মাযহাবান লিগাইরিল হানাফিয়া। তাওবা কবুল হবে না, এটা ইবনে তাইমিয়া হানাফিয়ারা ছাড়া অন্যদের মাযহাব হিসাবে উল্লেখ করেছেন। কিন্তু সেখান থেকে বাজ্জাজিয়াতে বলে দেওয়া হয়েছে যে এটা হানাফিয়াদের মাযহাব ইবনে তাইমিয়ার উপর ভিত্তি করে। তো ইবনে তাইমিয়া
তো হানাফি মাযহাবের লোক না, এবং তার কিতাব তো হানাফি মাযহাবের কিতাব না। অতএব আপনি যখন হানাফি মাযহাবের বক্তব্য ফতোয়া তালাশ করবেন, তখন আপনাকে হানাফি মাযহাবের যে উৎসমূলক গ্রন্থ আছে, মুতাকাদ্দিমিনদের কিতাব আছে, সেটা দেখতে হবে। তারপর আরেকটা উদাহরণ ভুলের, অমিনহা মা ওয়াকা ফি দুরারি ওয়া শারহিল মাজমাইল ইবনি মালিকিন ওয়া তাবিআহু ফি তানবীরি মিন আন্নাল মুরতাহিন ইযা দাআ হালাকার রাহান বিলা বুরহানিন ফাইন্নাহু ইয়াজমানুহু ওয়া ইন বারহানা আলা যালিকা ফালা ইয়াজমানু শাইআন। যে মুরতাহিন, যার কাছে কোনো জিনিস বন্ধক রাখা হয়েছে, সে যদি কোনো দলিল ছাড়া বলে যে আপনি যেটা আমার কাছে বন্ধক রেখেছিলেন সেটা হালাক হয়ে গিয়েছে, তো এটার জমান দিতে হবে না। আর যদি সে দলিল ছাড়া বলে তাহলে জমান দিতে হবে। আর যদি সে দলিল দিয়ে বলে যে আপনি যেটা আমার কাছে রেখেছিলেন একটা গাড়ি, এটা গাড়িতে আগুন লেগে গেছে, পুরে নষ্ট হয়ে গেছে, দলিল হচ্ছে এই দেখেন, এই যে সিসি ক্যামেরা আছে, হঠাৎ আগুন লেগে গেছে, দলিল টলিল দিছে, তাহলে এর আর জমান দেওয়া লাগবে না। এটা কোথায় আছে? এই দুরারে এবং তানভীরও এটা অনুসরণ করা হয়েছে। মা আন্নাল মাযহাব যামানুহু বিল আকাল্লি মিন কিমাতিহি ওয়া মিন আদ-দাইন। অথচ এখানে মাযহাব হচ্ছে যে তাকে কিমত এবং দাইন, এই দুইটার ভেতরে যেটা কম সেটার দমান তাকে আদায় করতে হবে। বেলা ফারকিন বাইনা সুবুতিল হালাকি বিবুরহানিন ও বিদুনিহি, দলিল আছে কি নাই এটার দিকে যাওয়া ছাড়াই। আচ্ছা, ওয়ানাব্বাহা আলাইহি ইবনু আবিদিন রাহিমাহুল্লাহু তাআলা ফি হাশিয়াতিহি আলা দুরিল মুখতার। وقد التزم ابن عابدين رحمه الله تعالى في هذه الحاشية بمراجعة أصل الكتب المتقدمة التي هو ماخذ المذهب، ولذا كانت حاشيته من أحسن المآخذ المعتبرة للفقه الحنفي فجزاه الله تعالى خيرا। ইবনু আবিদিন শামী তার কিতাবের ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য রেখেছেন যে প্রত্যেকটা মাসালা উল্লেখ করার ক্ষেত্রে মূল উৎস থেকে গ্রহণ করার চেষ্টা করেছেন। আরেকজন নকল করছে যে আল বাহরুর রায়ক আনছে, তার উপর নির্ভর করে তিনি বলে দেন না যে এটা হানাফি মাযহাব, পরেও হানাফি মাযহাবের উৎস দেখেছেন, এই জন্য সেই কিতাবটা গ্রহণযোগ্যতা পেয়েছে। তাই আমরাও যখন কোনো ইমামের বক্তব্য উল্লেখ করব, তো একজন নাকিলে মুফতির জন্য এতটুকু জরুরি যে আসলেই তার ইমাম এই ফতোয়া দিয়েছেন কিনা সেটা তালাশ করা। যেমন সমকালীন যদি আমরা উদাহরণ দেই যে সারা বিশ্বে কি একত্রে ঈদ হবে নাকি আলাদা আলাদা ঈদ হবে, তো দেখা গেছে পরবর্তী কিতাবগুলোতে বলা হচ্ছে যে হানাফিয়াদের নিকট ইখতিলাফে মাতালে মুতাবার না, অর্থাৎ ইত্তিহাদ, সমস্ত বিশ্বে একই সাথে ঈদ হওয়া, এটাকে হানাফি মাযহাব বলে মুতাআখিরিনদের অনেক কিতাবে উল্লেখ করা হয়েছে। তো সেখানেও তালাশ করা হলো, দেখা গেল যে না, এরকম কোনো জাহির রিওয়ায়া বলে নাই। তো এই যে তারপরে দেখা গেল যে তাহলে এই কথাটা কোত্থেকে আসলো, খুঁজতে খুঁজতে পাওয়া গেল যে সর্বপ্রথম এটা খোলাসাওয়ালা বা তার যুগ থেকে শুরু হয়েছে। উনি বলেছেন বা ওনারা কেউ বলেছেন যে এটাই জাহির রিওয়ায়া, এরপরে ধারাবাহিকভাবে যারা আসছে সবাই এটা নকল করা শুরু করেছেন যে হানাফি মাযহাবের জাহির রিওয়ায়া হচ্ছে সারা বিশ্বে একসাথে ঈদ করা। এমনকি নুরুল ইজা পর্যন্ত এই কথাটাই নকল করে আসা হয়েছে। তো এই হচ্ছে যখন আপনি মূল ঘাটবেন, তখন অনেক সময় দেখা যাবে যে পরবর্তীতে ধরেন আপনি খোলাসাওয়ালার 600 হিজরি থেকে নিয়ে যে আজ পর্যন্ত কত বছর, এই সময়কালে এই ভুলটা চলে আসছিল। তো এই জন্য আমাদেরকে মূল থেকে দেখতে হবে। তো ফতোয়া নকল করার ক্ষেত্রেও ইমাম থেকে বক্তব্য নকল করা আছে কিনা এটা নিশ্চিত হয়ে তারপরে বর্ণনা করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে তাহকিকের সাথে তামরিন করার তৌফিক দান করুন।